একাডেমিক লাইফে আসলে ফিটনেসের গুরুত্বটা কেমন? এটাকে আপনি কিভাবে দেখেন? এখন দেখেন যে গুরুত্বটা আমরা তো বুঝতে পারি না। আমি একটু আগে বলছিলাম যে আমরা গুরুত্ব কোনো কিছু তখনই বুঝতে পারি যখন সেখান থেকে আমরা কোনো কিছু অর্জন করার আমাদের লোভ থাকে ভেতরে, অথবা কোনো কিছু হারানোর ভয় থাকে। এই দুইটা যদি আমাদের ভিতরে ফিলিংস না আসে, সেক্ষেত্রে আমরা এই গুরুত্বটা বুঝি না। এক শ্রেণীর মানুষ কিন্তু গুরুত্বটা বুঝতে পারে, তারা হয় ডিসিপ্লিনড। যারা ওকে। ধরেন যে যে কোনো কিছু ত্যাগ করতে পারে, হয়তো বা তার কোনো প্রবলেম নাই, তার না কোনো কিছু অর্জন করার লোভ আছে অথবা কোনো কিছু হারানোর ভয় নাই, তারপরেও সে এমন একটা কাজ বুঝে গেছে এখনই, মানে তার বয়সের আগেই, হয়তো বা যেটা তার আজ থেকে 10 বছর 15 বছর পর কাজে লাগবে, কিন্তু সেটা সে এখনই রিকগনাইজ করছে এবং এখন থেকে কাজ শুরু করছে, তারা এই বেনিফিটটা পায় আর তারা টিকে থাকতে পারে। তো এই হেলথ জিনিসটা কি, যে আমরা 20-25 বছর বয়সে একটা স্টুডেন্ট কোনো দিনও হেলথ রিলেটেড কোনো প্রবলেম ফেস করে না, যদি না সে জেনেটিক্যালি প্রবলেমে থাকে। আচ্ছা। হয়তো বা সে জন্মগতভাবে কোনো একটা রোগের ভিতরে আছে, সেটা আলাদা বিষয়, কিন্তু 99%ই এই বয়সটাতে আমরা কেউই হচ্ছে এই রোগের মধ্যে পড়ি না, যার কারণে আমরা গুরুত্বটা কম বুঝি। কিন্তু এখন তো দেখা যায় যে পড়াশোনা শেষ করতে অনেকের 30 বছর হয়ে যাচ্ছে হ্যাঁ। মোটামুটি জবে ঢুকতে। তো যারা এই হেলথটাকে গুরুত্ব দেয় না 20 থেকে 30 বছর বয়সে, তারা দেখা যায় যে ঠিক যেই মাত্র তারা জবে ঢুকে 2-3 বছরের মধ্যে তারা দেখে যে বিভিন্ন রকমের, মানে তাদের হেলথ রিলেটেড প্রবলেম শুরু হয়েছে। তো হেলথ রিলেটেড প্রবলেম যখন আপনার শুরু হয়, তখন কিন্তু আমরা কি করি যে ওই প্রোগ্রেসটা করতে পারি না। একটা ফিট মানুষ অবশ্যই তার মানে সারা জীবনে সারা দিনে যা কাজ করবে সব কিছু চিন্তা করবে তার ক্যারিয়ার রিলেটেড বা ফ্যামিলি রিলেটেড। কিন্তু যখন আপনি হচ্ছে অসুস্থ হয়ে গেলেন, তখন আপনি ক্যারিয়ার তো গেলই, 50% ধরেন, তখন কি হচ্ছে, আপনি আগে হয়তো বা 50% ফ্যামিলি রিলেটেড চিন্তা ভাবনা করতেন, 50% ক্যারিয়ার রিলেটেড। যখন হেলথ মানে কনসার্ন হয়ে গেল, মানে আপনার কোনো একটা স্বাস্থ্যজনিত সমস্যা হয়ে গেল, তখন কিন্তু পার্সেন্টেজ ভাগ হয়ে গেল 33% করে। তখন 33% আপনার সময়, আপনার অর্থ, আপনার পরিশ্রম ব্যয় হবে আপনার স্বাস্থ্যকে ঠিক করার জন্য। কিন্তু যদি আপনি 20 বছর বয়সে এই মানে এফোর্টটা দেন, সেক্ষেত্রে হয়তো আপনাকে জাস্ট 10% সময় দেওয়া লাগবে। আপনি জানেন কিনা, একদিন 1 ঘন্টা হচ্ছে সারাদিনের মাত্র 4%, 24 ঘন্টা 4%। আপনি যদি 4% সময় এখন থেকে দেন, অর্থাৎ যাদের বয়স 18, 20, 25, তারা যদি এখন থেকে 4% সময় ব্যয় করে ফিটনেসের প্রতি, তাহলে কি হবে, এই যে 30-এর পর যে 33%, ওইখান থেকে কিন্তু আপনি 4% বের করে নিলেন, তাহলে 29% সময় আপনার বেঁচে গেল। বাহ! বুঝতে পেরেছেন? 29% সময় আপনার, 29% আপনার অর্থ, এগুলো বেঁচে গেল। পার্সেন্টেজ আরও বেশি হতে পারে। কেউ কেউ যদি অতিরিক্ত অসুস্থ হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় যে 100%ই তাকে হচ্ছে তার হেলথের পিছনে সময় দেওয়া লাগছে, তখন ক্যারিয়ারও বাদ চলে যায়, কিছুই করতে কিছুই পারছে না করতে আসলে। পারছে না, ফ্যামিলির লাইফও ঠিক থাকছে না, মেন্টাল হেলথও ঠিক থাকছে না। তাহলে দেখেন, মাত্র 4% সময় যদি আপনি এখন ইনভেস্ট করেন, তাহলে সেটা আপনার ভবিষ্যতে 29% সময় আপনার বাঁচিয়ে দিচ্ছে। তো এটা আমরা কিন্তু রিয়েলাইজই করি না, কারণ আমরা ভাবি না এগুলো নিয়ে, তো যেহেতু আমাদের হারানোর ভয় নাই হ্যাঁ, অল্প বয়সে, বা হ্যাঁ। কোনো কিছু পাওয়ারও, যেমন আপনি 18-20 বছর বয়সের একটা ছেলের বা একটা মেয়ের শরীরে পর্যাপ্ত পরিমাণে হরমোন থাকে, যার কারণে এই সময় কেউ প্রবলেম ফেস করে না। মানে এই সময় কিন্তু হরমোনের একদম পিকে থাকে, মানে ছেলেদের শুরু হয় 16 থেকে শুরু হয়, 18 বছর 20 বছর বয়স বা 25 পর্যন্ত টেস্টোস্টেরন হরমোনে একদম পিকে থাকে। মানে এই সময় পুরুষত্ব একদম টপে থাকে, ওষুধও আপনার হচ্ছে অসুখও কম হয়। হ্যাঁ। ফিমেলদের ক্ষেত্রে একটু আগে শুরু হয়, হয়তো বা 13-14 বছর বয়স থেকে তাদের অ্যাস্ট্রোজেন হরমোন উৎপন্ন হওয়া শুরু হয়, এবং 18-20 পর্যন্ত ফিমেলদের ক্ষেত্রে একদম পিকে থাকে। এই সময়টাতে মেয়েদেরও কোনো রকম প্রবলেম থাকে না। কিন্তু যখন এই যে হরমোনটা কমতে শুরু করে, ছেলেদের ক্ষেত্রে 30-এর পর প্রতি বছর 1% করে কমে, মেয়েদের ক্ষেত্রে 25-এর পরই প্রতি বছর 1% করে কমে, তখন ফ্যাটি লিভার, ডায়াবেটিস, এই হাবি জাবি আরও অনেক রোগ শুরু হয়। আর স্টুডেন্ট থাকা অবস্থায় আমরা তো অনেক দৌড়ঝাঁপ করি, হ্যাঁ, ক্লাসে হ্যাঁ, হ্যাঁ। যাই, এই করি, পরিশ্রমটা বেশি হয়, তো ওই সময় আমাদের অসুখগুলো কম হয়। তো এই জিনিসগুলো আমরা রিয়েলাইজ করি না, যেহেতু আমাদের স্বাস্থ্যজনিত কোনো সমস্যা নাই, যার কারণে আমাদের কোনো লোভও নাই। আমরা কি পাবো? ধরেন আপনার কাছে ভালো স্বাস্থ্য আছে, তাহলে আপনার ভিতরে তো সেই লোভটা আসবেই না ভালো স্বাস্থ্য পাওয়ার। তো এটা এই ক্ষেত্রে যারা হয়, কিছু মানুষ আছে যারা ডিসিপ্লিনড হয়ে যায়, যারা মনে করে যে স্বাস্থ্য তো জাস্ট 20 বছর 30 বছরের জন্য না, মৃত্যুর আগ পর্যন্ত আমাকে তো সুস্থ থাকতে হবে না। যারা অসুস্থ হয় তারা তো বুঝে যে কষ্টটা কি। তো এই কারণে মানুষের এই সময় আগ্রহ আসে না। কিন্তু খুব কম মানুষ যারা আমার ভিডিও বা আমার কথা এখন শুনছে, তারা যদি এখন রিয়েলাইজ করে এবং 4% করে এখন সময় দেয়, তাহলে আমি একটু আগে ক্যালকুলেশন দিয়ে দিলাম আপনাকে, যে আপনার 29% সময় এবং অর্থ বেঁচে যাবে।